নির্দিষ্ট ভাড়া থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে দূরপাল্লার অধিকাংশ পরিবহন। সেনাবাহিনীর সহযোগিতায় ভাড়ার এই বাড়তি টাকা ফেরত পাচ্ছেন যাত্রীরা। রোববার রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের কাছে চেকপোস্ট বসিয়ে পরিবহনগুলোতে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে ভুক্তভোগী যাত্রীদের বিকাশে এবং ক্যাশের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হয়। ঢাকা পঞ্চগড়গামী শ্যামলী স্লিপার এসি কোচ এই রুটে নির্ধারিত ভাড়া ১,৫০০ টাকা, অথচ এদের দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে ৩,০০০ টাকা ভাড়া আদায় করা হয়। গাবতলী চেকপোস্টে বাড়তি ভাড়া নেওয়ার তথ্য প্রমাণ পায় যৌথ অভিযানে। এরপর বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়। যেসব বাস বাড়তি ভাড়া ফেরত দিচ্ছে না সেই সব বাস ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে। থেকে আসছেন? আমি পঞ্চগড় থেকে থাকি। কোন পরিবহনে? শ্যামলী পরিবহনে স্লিপারটা। ভাড়া কত করে রাখছে? ৩,০০০ করে রাখছে। আর এমনি ভাড়া কত নর্মালি? নর্মালি ১৩০০ থেকে ১৫০০ নেয়। তাই তো আপনারা এখন দাঁড়িয়ে আছেন কেন? এটা এইখানে এসে গাবতলী পারবো আর্মির একটা টিম ভাড়া ডাবল মিসে গেলে চেক করছে। ও ডাবল ভাড়া তো আপনারা যেটা নিয়েছে ওটা মনে হয় ফেরত পাবেন, এটা আপনারা কিভাবে দেখছেন? এটা খুবই ভালো হতো। আমরা দেখছি যে এরকম যদি প্রত্যেক গাড়িতে চেক করা হয় তাহলে তো আরও ভালো। অতিরিক্ত না, এটা হচ্ছে ডবল। এটা আসলে কখনো কাম্য না। অ্যাকচুয়ালি আগেও এর আগে যে নিয়েছে কিন্তু সেটা 50% রেগুলার ভাড়া থেকে 50% বা 20% বেশি নিত। নর্মাল ভাড়া ১২০০ টাকা। তাই তো বাস আটকে রাখছে কারণটা কি? বাস আটকে রাখছে ওনাদের মূলত প্রথম সমস্যা হচ্ছে ভাড়া বেশি দেওয়া, আর দ্বিতীয় সমস্যা গাড়ির কোনো কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নাই, পেপার সার্টিফিকেট যেতে পারেন নাই। যদি পরবর্তীতে পেপারটা যেতে পারেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গাড়িটা নিয়ে যাবে। আর বাড়তি ভাড়া আদায়ের বিষয়টা? বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে আসলে আমরা এই গাড়িটাকে জরিমানা করতে চেয়েছিলাম, কিন্তু এই গাড়িটা কোনো ডকুমেন্ট নেই, তো আমরা কোনো জরিমানা করতে পারিনি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।